হ্যালো, হাই বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম। আজকে আমরা মেয়ের ছুটিতে ট্রেন ধরে চলে গেলাম সেই প্রকাশ্য। তোমাদেরকে আমার দাদা, বৌদি, এই মল্লিকাদি, তার মেয়ে, আমার বাবা মা সবাই চলে গেলাম। ট্রেনে উঠেছি, ট্রেনে যাচ্ছি এখন। এই যে একটা নদী, নদীতে আমরা পার হব। এই নদী ওই পিঠে ক্রস করতে হবে। এত সুন্দর মনোরম জায়গা। তারপর আমরা চলে এলাম মায়াপুরে। তো আমার মা, বাবা, মেয়ে, দিদি, এই যে আমাদের মৌবনি, সবাই বেরিয়ে পড়লাম মায়াপুরের দর্শনে। ওই মায়াপুর মন্দির দেখা যাচ্ছে। আমার যে এত এত আনন্দ, এত খুশি, মনটা এত স্বতঃস্ফূর্ত লাগে ভগবানের কাছে আসলে, সেটা বলে কাউকে বোঝাতে পারবো না। এই যে আমার মা, বাবা আর আমি, আমার মেয়ে ভিডিও করছে আর আমার বাবু স্যালুট করছে। এই যে মন্দির দর্শনে সন্ধ্যা আরতি দেখতে যাব, তাই যাচ্ছি। গদা ভবন আছে পাশ দিয়ে, ওইখান দিয়ে চললাম আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে। আমার মেয়ে, আপনাদের আমার মেয়েকে এই ছোট্ট চুটকিটাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর সাজিয়েছে। এই যে আবার ব্লগ করছে। ও যে এত সুন্দর কথা বলতে পারে ভাবতেই পারবেন না। আমি তো এতদিন ফোন নিয়ে করি, আমরা সেরকমভাবে কথা বলতেই পারি না, যেন কেমন একটা লজ্জা লাগে, বাধা বাধা থাকে। কিন্তু ওর কথাটা এত সুন্দর, সেটা আপনাদেরকে আমি শোনাতাম, কিন্তু হয়ে গেল। এই যে মায়াপুরের গঙ্গা, যেখানে গঙ্গা যমুনা দুটো নদীতে এসে মিলিত হয়েছে। এটা গঙ্গা যমুনা দুটো নদী এখানে মিলন হয়েছে। এখন বর্ষা বলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমার মেয়ে, ওই যে চুটকি, হ্যাঁ, এই বাবা মা, ওই যে দিদি দাঁড়িয়ে রয়েছে। সবাই একটু সকালে বেরিয়ে পড়েছি পুরো ঘুরতে। অন্যান্য মন্দির, সব মন্দিরে এটাই প্রযোজ্য যে মন্দিরের কোনো বিগ্রহর ফটো আমরা তুলতে পারবো না বা ভিডিও করতে পারবো না। ওই যতটুকু নেওয়া যায়, যতটুকু আমরা নিজেরা নিতে পারি ততটুকুই। এই যে দাদা, এই একটা মন্দির দর্শন, মায়াপুর পুরোটা দর্শন করার জন্য আমরা টোটো অটো যেগুলো হয় ওগুলো রিজার্ভ করে নিয়েছিলাম, নিয়ে ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, কোনো দিন মা বাবাকে নিয়ে আসতে পারবো কি না জীবনের সেই দিনটুকু যেন এরমভাবে নিয়ে যেতে পারি, সবাই মিলে আনন্দ করে বাঁচতে পারি, থাকতে পারি, সেটা একটা মনের ইচ্ছা। তারপরেই শ্যামকুণ্ড, রাধাকুণ্ড যে ওখানে আছে, সেইখানে আমরা যাচ্ছি আর দুজনে গল্প করতে যাচ্ছি। কী গল্প করছিলাম, কী বলছিলাম কিছুই মনে নেই। হাসাহাসি হচ্ছিলো, অনেকক্ষণ ধরে কথা হচ্ছিলো। হ্যাঁ, মনেই নেই আমার যে দিদির সাথে আমি কী গল্প করছিলাম। এই আমরা এখন যাচ্ছি শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। ওখানেও সম্ভবত হয়তো কোনো পারমিশন নেই ফটো তোলার বা ভিডিও করার।
কেমন লাগছে বন্ধুরা। তারপরে এই মায়াপুরের এইখানে চলে এলাম টোটো করে, ফের ব্যাকে সব ঘুরে। ওই যে শাহরুখ খানের পোজ দিচ্ছে বন্ধুরা, ও যে এত স্টাইল দেয়, শাহরুখ খানের পোজ দেয়, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর সবাই মিলে আবার নিচে নেমে এলাম। নিচে নেমে এই যে আমার হাজব্যান্ড, ওই দাদা আসছে, এই আমিও বেরিয়ে পড়েছি, মা বাবু সবাই মিলে এবার গদা ভবনে খেতে রওনা দিলাম। মহাপ্রভুর ভোগ প্রসাদ আমরা জীবনে কতদিন বাঁচবো কি না বাঁচবো জানি না, কিন্তু এই যে প্রসাদটা পাচ্ছি এটা একটা অমূল্য সম্পদ। এটা সবার জন্য সবার মানে জোটে না, হয় না, শুনেছি যতটা। তবে খুব আনন্দ উপভোগ করছি, ভালো লাগে। এগুলো আমার খুব ফেভারিট জায়গা, খুব ফেভারিট প্লেস বলতে পারেন। আমি এইসব জায়গাগুলো খুব পছন্দ করি। আমি অন্যান্য জায়গায় অনেক ঘুরতে গিয়েছি, অনেক দূরে দূরে বেড়াতে গিয়েছি, কিন্তু এই তীর্থস্থানগুলো আমার বেস্ট মোমেন্ট, যেগুলো আমার খুব ভালো লাগে। ওগুলো মানে ঘুরেছি প্রকৃতির পরিবেশ উপভোগ করেছি। কিন্তু মায়াপুরে আমি অনেকবার এসেছি, আগেও এসেছি অনেকবার। তখন আমি ভিডিও করতাম না, এতটা সব কিছু ওপেন টু ছিলাম না। আমি মনে করতাম মানে এই পজিশানটা আমি থাকি না, মানে অনলাইন পজিশানে আমি থাকবো না, আসবো না সামনে। কিন্তু তারপর ভাবলাম যে না, কেন না করি, দেখি না করি। জীবনের মানে আনন্দের মুহূর্তগুলো আপনাদেরকে শেয়ার করে দেখি। যদি ভালো লাগে আপনাদের আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি না ভালো